হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি অ্যানাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করে দেখাবো স্টার পিঠা। তো এই স্টার পিঠাটা দেখতে কিন্তু খুব সুন্দর। শুধুমাত্র একটি উপকরণ দিয়ে স্টার পিঠাটা তৈরি করতে পারেন। স্টার পিঠাটা আসলে খেতেও ভালো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন স্টার পিঠা আমি কিভাবে তৈরি করি। তো স্টার পিঠাটা তৈরি করার জন্য আমি চুলার মধ্যে একটা প্যান বসায় দিয়েছি। প্যানের মধ্যে পর্যাপ্ত পানিও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো লবণ। এখন আমি হচ্ছে স্টার পিঠাটা তৈরি করার জন্য যে ডোটা লাগবে সেই ডোটা তৈরি করে নিব। তো এখন আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে, আমার পানি অলরেডি ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব চালের গুঁড়া। স্টার পিঠাটা তৈরি করতে চালের গুঁড়াই লাগে। তো 3 কাপের মতো চালের গুঁড়া দিয়ে আমি চালের গুঁড়াটাকে ভালো করে সিদ্ধ করে নিব। অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে চালের গুঁড়া। কম সিদ্ধ করলে কিন্তু পিঠাটা ফেটে যাবে। তো চালের গুঁড়াটাকে ভালো করে সিদ্ধ করে নিলে পিঠার শেপটাও সুন্দর আসবে। তো এভাবে হচ্ছে আমি পানি আর হচ্ছে চালের গুঁড়ার মিশ্রণটাকে মিক্সড করে হচ্ছে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণ। আর এটাকে অবশ্যই গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে, মানে মিডিয়াম গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে করতে হবে না। পিঠাটার ডোটাকে যত বেশি মথা হবে তত কিন্তু পিঠার শেপ সুন্দর হবে। একটু সময় নিয়ে পিঠার ডোটাকে মেখে নিতে হবে। পিঠার সৌন্দর্যের জন্য আমি একটু ফুড কালারেও ইউজ করেছি। এটা সৌন্দর্যের জন্য আমি রেড ফুড কালার হালকা ইউজ করেছি। আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। এখন লিচি কেটে নিয়ে আমি হচ্ছে ছোট ছোট এরকম শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে পিঠার শেপটা আরো বড়ও করতে পারেন। আমার কাছে এরকমই মনে হয়েছে ভালো হবে। আর হচ্ছে এরকম বড় সাইজের দুটো চিরুনি নিতে হবে অবশ্যই। এই পিঠাটার ডিজাইনটা করতে হলে অবশ্যই চিরুনিটা নিতে হবে। তো এখন আমি চিরুনি দিয়ে চাপ দিয়ে এভাবে হচ্ছে পিঠাটা তৈরি করে নিব। এখন আমি পিঠার পাপড়িগুলা তৈরি করে নিচ্ছি। তো একটার সাথে আরেকটা এভাবে জুড়ে দিতে হবে। জুড়ে দিয়ে মাঝে এটা দিয়ে এটা চিরুনি দিয়ে আবার সিস্টেম করে লাগাই দিতে হবে। তো একে একে আমার এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে।
তো একে একে আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। স্টার পিঠা। এখন চলে যাব ভাজাভাজির কাছে, যেহেতু পিঠা রেডি হয়ে গিয়েছে তেল দিয়ে ভেজে নিব। কেউ যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে হয়তো চিনি বা গুড়ের শিরা দিয়ে পিঠাটা খেতে পারেন। আবার চিনি কেউ পছন্দ না করলে এভাবে তেল থেকে উঠে নিয়েও খেতে পারেন। গরম মুচমুচে পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা চাইলে এই পিঠাটা অবশ্যই তৈরি করে খেতে পারেন। অল্প একটি উপকরণ দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করা যায়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চলে আসবো এরপরে কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।